নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটি ভারতে সংসদীয় ব্যবস্থার সূচনা নামে পরিচিত? ভারতীয় কাউন্সিল আইন 1892, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1904, ভারতীয় কাউন্সিল আইন 1909, ভারত সরকার আইন 1919। সঠিক উত্তরটি হল এ, ভারতীয় কাউন্সিল আইন 1892। দ্বিতীয় প্রশ্নটি হল, নিম্নলিখিতের মধ্যে কে প্রথম বাংলা পেশাদার নাট্য সংস্থা ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা করেন? মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, ডি.এল. রায়। সঠিক উত্তরটি হল সি, গিরিশচন্দ্র ঘোষ। 1871 সালে বাগবাজার অ্যামেচার থিয়েটারের নাম পরিবর্তন করে নাম রাখা হয় ন্যাশনাল থিয়েটার। তৃতীয় প্রশ্নটি হল, নিচের মধ্যে কে সিল্ক লেটার ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিলেন? ভিকাজি রুস্তম কামা, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বোস, মৌলানা ওবায়দুল্লাহ সিন্ধি। সঠিক উত্তরটি হল ডি, মৌলানা ওবায়দুল্লাহ সিন্ধি। রেশম আন্দোলনটি 1913 থেকে 1920 সালের মধ্যে দেওবন্দি নেতা মৌলানা ওবায়দুল্লাহ সিন্ধি এবং মৌলানা বরকতুল্লাহ দ্বারা সংগঠিত হয়েছিল, যার লক্ষ্য ছিল অটোমান তুরস্ক, ইম্পেরিয়াল জার্মানি এবং আফগানিস্তানের সাথে মিত্রতার মাধ্যমে ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করা। পরবর্তী প্রশ্নটি হল, ক্রিপস মিশন নিচের কোন রাজনৈতিক দল দ্বারা স্বাগত ও গৃহীত হয়েছিল? কংগ্রেস, মুসলিম লীগ, হিন্দু মহাসভা, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তরটি হল ডি, উপরের কোনোটিই নয়। পঞ্চম প্রশ্নটি হল, ব্রিটিশ শাসনের শেষ 100 বছরে ভারতের ঋণের বোঝা বৃদ্ধির পিছনে নিম্নের কোন কারণটি অধিক দায়ী ছিল? গ্যারেন্টিযুক্ত রেলওয়ে পরিচিতি, শিল্পের পরিচিতি, ব্রিটিশ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, অন্যায্য রাজস্ব নীতি। সঠিক উত্তরটি হল সি, ব্রিটিশ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। 6 নম্বর প্রশ্নটি হল, 1925 সালে শ্রমিক স্বরাজ পার্টি কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? আব্দুল গাফফার খান, কাজী নজরুল ইসলাম, মুজাফফর আহমেদ। বি এবং সি উভয় সঠিক। সঠিক উত্তরটি হল ডি, বি এবং সি উভয় সঠিক। সপ্তম প্রশ্নটি হল, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ মার্কিন যুক্তরাষ্ট্রে কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? তারকনাথ দাস, রাজা মহেন্দ্র প্রতাপ, সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু। সঠিক উত্তরটি হল এ, তারকনাথ দাস। অষ্টম প্রশ্নটি হল, নিচের মধ্যে কে বলেছেন উইলিয়াম বেন্টিংয়ের 7 বছরের শাসন ছিল শান্তি, ছাঁটাই এবং সংস্কারের যুগ? আর.সি. দত্ত, লর্ড ম্যাকলে, গ্রেনভিল অস্টিন, এইচ.টি. প্রিন্সেপ। সঠিক উত্তরটি হল এ, আর.সি. দত্ত। 9 নম্বর প্রশ্নটি হল, সেন্ট হেলেনা আইন নিম্নের কোন আইনকে বলা হয়? 1833 সালের সনদ আইন,
1813 সালের সনদ আইন, 1853 সালের সনদ আইন, 1861 সালের ভারতীয় কাউন্সিল আইন। সঠিক উত্তরটি হল এ 1833 সালের সনদ আইন। 10 নম্বর প্রশ্নটি হল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্তের জন্য সরকার নিম্নলিখিত কোন কমিশন নিযুক্ত করেছিল? লি কমিশন, এডওয়ার্ড কমিশন, সরকারিয়া কমিশন, হান্টার কমিশন। সঠিক উত্তরটি হল ডি, হান্টার কমিশন। 11 নম্বর প্রশ্নটি হল মহাত্মা গান্ধী কাকে আধুনিক ভারতের নির্মাতা উপাধি দিয়েছিলেন? বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু, অরবিন্দ ঘোষ, বাল গঙ্গাধর তিলক। সঠিক উত্তরটি হল ডি, বাল গঙ্গাধর তিলক। 12 নম্বর প্রশ্নটি হল নিম্নলিখিতদের মধ্যে কে লন্ডনে দ্য ইন্ডিয়ান সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক ছিলেন? শ্যামাজি কৃষ্ণ বর্মা, দাদাভাই নৌরোজি, আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী জিন্নাহ। সঠিক উত্তরটি হল এ, শ্যামাজি কৃষ্ণ বর্মা। 13 নম্বর প্রশ্নটি হল এক্সভি আইন নামে পরিচিত নিম্নের কোন আইনটি? হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন, বাল্যবিবাহ আইন, সতীদাহ আইন, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তরটি হল এ, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন। 14 নম্বর প্রশ্নটি হল চেম্বার অফ প্রিন্সেস প্রতিষ্ঠিত হয় কোন সালে? 1920, 1925, 1931, 1947। সঠিক উত্তরটি হল এ, 1920। 15 নম্বর প্রশ্নটি হল ভারতের প্রথম প্রেস কমিশন প্রতিষ্ঠিত হয় কোন সালে? 1950, 1952, 1955, 1961। সঠিক উত্তরটি হল বি, 1952। 16 নম্বর প্রশ্নটি হল নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বা কারা খিলাফত আন্দোলনের প্রধান নেতা ছিলেন? সৈয়দ আহমেদ খান ও আগা খান, মোহাম্মদ আলী ও শওকত আলী, মোহাম্মদ ইকবাল এবং সলিমুল্লাহ খান, আলী জিন্নাহ এবং সিকান্দার হায়াত। সঠিক উত্তরটি হল বি, মোহাম্মদ আলী ও শওকত আলী। 17 নম্বর প্রশ্নটি হল 1932 সালের 24শে সেপ্টেম্বর মহাত্মা গান্ধী এবং কার মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? মোহাম্মদ আলী জিন্নাহ, লর্ড আরউইন, সুভাষচন্দ্র বসু, বি.আর. আম্বেদকর। রাইট অ্যান্সারটি হল ডি, বি.আর. আম্বেদকর। 18 নম্বর প্রশ্নটি হল ভারতীয় মুদ্রা ও কাগজের মুদ্রা আইন নিম্নলিখিত কোন ভাইসরয়ের সময়ে পাশ হয়েছিল? লর্ড রিপন, লর্ড লিটন, লর্ড হার্ডিঞ্জ, লর্ড কার্জন। সঠিক উত্তরটি হল ডি, লর্ড কার্জন। 19 নম্বর প্রশ্নটি হল 1789 সালে কে কালিদাসের শকুন্তলা নাটকের অনুবাদ করেন? রাজা রামমোহন রায়, মাইকেল মধুসূদন দত্ত, কে এম পানিক্কর, স্যার উইলিয়াম জোন্স।
সঠিক উত্তরটি হল ডি, স্যার উইলিয়াম জোন্স। এটি পাশ্চাত্য ভাষায় অনূদিত প্রথম ভারতীয় নাটক। আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হল, মোহাম্মদ আলী জিন্না কত সালে 14 দফা দাবি পেশ করেছিল? 1919, 1927, 1929, 1931। সঠিক উত্তরটি হল সি, 1929। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশানে কমেন্ট করুন।